আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের বৃষ্টি আপা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের দ্বিতীয় দিনের ব্লগ ভিডিও। তো আমরা ঈদের দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ডে। তো ওইখানে কিভাবে যেতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ওইখানে অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস দেখার মতন আছে, তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো আমরা সবার প্রথমেই মহাখালী অলওয়েজ থেকে বাসে উঠে গিয়েছি। বাসে উঠে আমরা চলে এসেছি উত্তরবাড্ডা নেমে ওখান থেকে একটা অটো নিয়ে তারপর চলে এসেছি সাতারকুলে হচ্ছে এই ওয়ান্ডারল্যান্ডটা অবস্থিত। আর দেখতে পাচ্ছেন অনেক ভিড়, এদিকে টিকিট কাটছিল, যেখানে অনেক ভিড় ছিল। তো ওই জায়গাটাতে আমি যেতে পারিনি, তো আমার হাজব্যান্ড গিয়ে টিকিট কেটে আনলো। এবার আমরা ঢুকে পড়ছি ওয়ান্ডারল্যান্ডের ভিতরে। তো এই তো ভিতরে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ভিউ। তো অনেক সুন্দরভাবে সাজানো ছিল, গাছপালা দিয়ে পরিপাটি ছিল জায়গাটা। তো এখানে ঢোকার জন্য সবার টিকিট লেগেছে 100 টাকা করে। তো যেই কুলের বাচ্চাটা আছে শুধু খালি ওর টিকিট লাগেনি, এছাড়া সবারই টিকিট লেগেছে 100 টাকা করে। তো আর যেই কয়টা জিনিস আছে সবগুলি দেখার মতন, অনেক বেশি সুন্দর। তবে আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যেন ঈদের মধ্যে কেউ বাচ্চা কাচ্চা নিয়ে না আসেন, কারণ ঈদের মধ্যে অনেক বেশি ভিড় থাকে এই জায়গাটার মধ্যে। এখন তো অনেক কম ভিড়, তারপরেও আমরা আসার সময় আর ভিডিও করতে পারিনি, এত মানুষ ছিল, একজনের মাথা আরেকজন খায়, মানুষের জন্য হাঁটাহাঁটি করা যাচ্ছিল না। তো এমনি সময় কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর অনেক ভালো, অনেক খোলামেলা জায়গাটা। তো এই তো আমরা দেখছিলাম চারপাশ ঘুরে ঘুরে। তো এখানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেকগুলি রাইড আছে, বড়রাও উঠতে পারে। তো প্রত্যেকটার জন্য 100 টাকা করে টিকিট লাগবে, যেটাতেই উঠেন না কেন 100 টাকার কমে কোনো টিকিট নেই। তো এই তো এটার মধ্যে আমার ভাই আর আমার ছেলে উঠতে চাচ্ছিল, তো আমরা এটার মধ্যে সবাই উঠবো। আর এদিকে আরেকটা রাইড ছিল, দেখতেই পাচ্ছেন, এটা একটু ভয়ানক লাগছিল আমার কাছে, যেহেতু আমার ছোট বাবু, তো তার জন্য আমি এটাতে উঠতে চাইনি আর উঠিও নাই। তো এই তো আমরা বসে গেলাম। তো এটা হচ্ছে একটা গাড়ির রাইড। তো এটার মধ্যে আমার ছেলে অনেক বেশি খুশি ছিল, ভাবছিল যে ওই গাড়িটা চালাচ্ছে। তো এই তো শুরু হয়ে গিয়েছে। তো এটা টিকিট ছিল 100 টাকা করে জনপ্রতি, যে কয়জনই উঠবেন 100 টাকা। তো এই তো আমরা অনেক আনন্দ করছিলাম। আবার অনেকেই ভাবতে পারেন একটার মধ্যে দুজন যেহেতু বসা যায় মনে হয় 100 টাকা, কিন্তু তা নয়, এখানে দুজন বসলে 200 টাকা। তো এই তো আমাদের অনেক আনন্দ লাগছিল, আর আমার ছেলে বারবার এটাকে ঘোরাচ্ছিল। তো অনেক বেশি এনজয় করেছি, বিশেষ করে বাচ্চারা তো আরও অনেক এনজয় করেছে। তো আমার বেবিটা অনেক বেশি খুশি, মাশাআল্লাহ। তো এই তো আমাদের এই রাইডটা ঘোরা শেষ। এবার আমরা চলে যাব অন্য কোনো রাইডে, দেখা যাক কোনটার মধ্যে ওঠা যায়, কোনটা বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু সুইমিং পুলও আছে, আপনারা চাইলে যে গোসল করতে পারেন কিংবা আনন্দ করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। তো ওইদিকে অনেক গান বাজনা হচ্ছিল, অনেক আনন্দ হচ্ছিল, তো আমরা ওইদিকে যাইনি। তো এদিকে দেখতেই পারছেন পুতুলের নাচ দেখানো হচ্ছিল। তো এত গরমের মধ্যে এত মানুষজন আর এত ভিড় কি বলবো। আর এদিকে আমরা দোলনার যে রাইডটা আছে সেটার মধ্যে ওঠার জন্য দেখেন কত সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি। আর আমার হাজবেন্ডের কাছে সবগুলি ব্যাগ দিয়ে রেখেছি, ওকে দেখে অনেক খারাপ লাগছিল কিভাবে ব্যাগগুলি নিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা অবশেষে এত ঝামেলা শেষ করে উঠতে পারলাম রাইডের মধ্যে। তো এই তো আমি আর আমার ছেলে বসে আছি, দেখতেই পারছেন। তো এবার শুরু হয়ে গিয়েছে। এই তো এই রাইডটা অনেক বেশি মজার ছিল আর অনেক বাতাস লাগছিল, ভাবছিলাম যে এখান থেকে আর নামবো না। তো এখানেও 100 টাকা করে লেগেছে জনপ্রতি। তো ছোট মানুষ হলেও 100 টাকা করে লাগবে, যদি কোলের মধ্যে নেন তাহলে টাকা লাগবে না, আর যদি এমনিতে অন্য আরেকটা চেয়ারের মধ্যে বসাতে চান তাহলে 100 টাকা লাগবে। তো এই তো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এটা এরকম সময় অনেক জুড়ে ঘুরে, তখন অনেক বেশি আনন্দ লাগে। তো আমাদের কাছে অনেক ভালো লেগেছে এই রাইডটা। আর এদিকে হচ্ছে স্নো পড়ছিল, দেখতেই পারছেন।
আর এটা একদম লাস্টের দিকে শুরু হয়েছে, এটা লাস্টের দিকে শুরু করেছে 6টা বাজার পরপর। তো তখন আমি কোনো রকম ভিডিও করেছি। এখানে এত মানুষ ছিল আর এত ভিড়, কি বলবো, ঈদের মধ্যে মনে হয় আসাটা একদমই মুশকিল, কারণ এত মানুষ থাকে বাচ্চারা একদম অসুস্থ হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন ওরা একটা স্প্রে দেয়, তারপর হচ্ছে এই স্নোগুলি বের করে। অনেক অনেক এনজয় করেছি আর হচ্ছে অনেক গরমও লেগেছে এই ভিড়ের মধ্যে। তো এটা দেখার জন্য আমার মূলত এখানে আসা। তো এইখানে কিন্তু ঘোরার মতো আরও অনেক ধরনের রাইড আছে, ঘোড়ার রাইড আছে, তারপরে হচ্ছে ট্রেনের রাইড আছে, আরও অনেক ধরনের রাইড আছে। আপনারা চাইলে ওগুলিতে উঠতে পারেন। আমি সবগুলি জিনিস ভিডিও করতে পারিনি শুধুমাত্র ভিড়ের জন্য। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।